করে না, গালাগালি করে না। সুবহানাল্লাহ। এই জন্য পাগলের বেলা প্রেমের কেন যখন ফটিকছড়ির জমিনে এবং মিলাদ করার জন্য গিয়েছিলেন, মাহফিল করার জন্য গিয়েছিলেন, হঠাৎ করে মেঘ আসলো, এখনই বৃষ্টি হবে, এখনই বৃষ্টি হবে। একবার হুজুরের দিকে তাকায় আর একবার বৃষ্টির দিকে তাকায়। আল্লাহর ওলিদের কলবের মধ্যে আমাদের কলব হলো মৃত কলব। কি কলব? মৃত কলব। আল্লাহর ওলিদের কলব হলো জিন্দা। আপনি যদি জান্নাতে যেতে চান দুটা জিনিস নিয়ে যেতে হবে, একটা হলো জিন্দা কলব আর একটা হচ্ছে আমল সালেহা। আর আমাদের কলব হলো মৃত, আল্লাহর ওলিদের কলব হলো জিন্দা। সবাই যখন একবার আকাশের দিকে আর একবার হুজুরের দিকে দেখতে লাগলেন, কষ্টের কলব নিয়ে সেই ওনাদের এভাবে মনের অবস্থা বুঝতে পারলেন, তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ আজকে এই জায়গায় হলি আল্লাহর জীবনে হচ্ছে। একথা বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলেন, যদি আপনার ছেলে লাগেন দেওয়ার ক্ষমতা আল্লাহ, আল্লাহর ওলিদেরকে পাওয়া দিয়েছেন, দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন। আমরা আকীদা বিশ্বাসী, কিন্তু আমার দেশের কিছু মৌলবি মোল্লা আছে বলে শিরিক শিরক, বলে না দেখি না, শিরকের বদলে নাউযুবিল্লাহ বলুন। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেওয়া হয় মৃতকে জীবিত করা। মানুষ সমস্যায় পড়লে যখন আল্লাহর ওলিদের দরবারে যাওয়া হয়, আল্লাহর ওলিরা যখন দুই হাত আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আয় আল্লাহ আমার দরবারে এসেছে, তুমি জানো কোন আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আমার দরবারে এসেছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর ওলিদের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। আমি বলতে চেয়েছিলাম সর্বপ্রথম যেটা অন্যান্য দরবারে সীমাবদ্ধ রাখা হয়েছে, এটা এমন একটা দরবার কোন সীমাবদ্ধ নাই। আপনি চাইলে হাজীগঞ্জের জমিনও মাঝভান্ডারের মরিদ হয়ে এবং খেলাফত প্রাপ্ত হয়ে আপনার মৃত কলবকে চিন্তা করে অসংখ্য বাতিলকে সঠিক পথে রাস্তা দেখানোর সুযোগ শাহ আব্দুল্লাহ মাঝভান্ডারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য মুরিদ, অসংখ্য পীর মাঝভান্ডার থেকে আল্লাহর ওলি হয়েছেন, কারণ এই ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ স্বয়ং শাহ আব্দুল্লাহ মাঝভান্ডারি বাবাগণ কেবলাকে দিয়েছেন। আপনি যখন এই হাজীগঞ্জের জমিনে অসংখ্য খেলাফত প্রাপ্ত পীরেরা এখানে আছেন, সারা বাংলাদেশে যেখানে যাবেন সেখানে মাঝভান্ডারের শাগির্দ পাবেন, মুরিদানরা পাবেন। তারা মানুষ এই হাজীগঞ্জ থেকে এই যে কিছুক্ষণ আগে খেলার মামারা আসছিল, ওনারা মাঝভান্ডার যায়, ওনারা এখান থেকে ওইখানে কি জন্য যান? ইন্নাল মুহাব্বাতা হাকীকাতুন তুসিলুল আবদা ইলাল্লাহি আফা। বান্দারে ইখলাসের নিয়তে যদি আপনি মাঝভান্ডারীকে ভালোবাসা থাকেন, আপনার মাঝভান্ডারী আপনাকে নিয়ে যাবে গৌসুল আজম এবং আব্দুল কাদের জিলানীর কাছে। ইন্নাল মুহাব্বাতা হাকীকাতুন তুসিলুল আবদা ইলাল্লাহি আফা। এই প্রকৃত ভালোবাসার কারণ আপনাকে নিয়ে যাবে আমার রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল আপনাকে নিয়ে যাবে লা মাকামের খোদার কাছে। যদি আপনি প্রকৃত প্রেম ভালোবাসা আপনার অন্তরে থাকে, আমার নবী বলেন ইসমাউ ইয়াউমাল কিয়ামah, সুপারিশ হবে আর
جار صبري وجبت له شفاعتي যারা আমার নবীর রোজা মুবারক জিয়ারত করার জন্য এসেছে আর না হয় বাংলাদেশের জমিন থেকে যারা আমাকে দেখেছে আর না হয় যারা আমাকে ভালোবেসেছে যারা আমি রাসূলকে ভালোবাসেছে আমি রাসূলের মহব্বত যারা এবং আমি রাসূলের জন্য দেওয়ানা পরওয়ানা মজলুম হয়ে গিয়েছিল তাদের জন্য আমার রাসূল বলেন মানদারা কবরে ওয়াজাবাল্লাহু শাফাতি আমি রাসূল কথা দিলাম কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার ওই বান্দাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমার রাসূল আপনাদের জন্য সুপারিশ করবেন কিন্তু কিছু মসজিদে বলা হয় না তা বলে আমার রাসূল কাছে সুপারিশ করতে পারবে না নাউজুবিল্লাহ বলুন না এরকম দাজ্জাল আলেম শয়তান আলেম আছে কি নাই কম নাকি বেশি সব অপরাধকে তারা বিশ্বের সাথে তুলনা করেছে আছে কি নাই এই গত কিছুদিন আগে যারা সব অপরাধে জিকির করে আল্লাহ আল্লাহ করতে করতে পানাফিল্লা হয়ে যায় দেওয়া হয়ে যায় তাদেরকে বলা হয় বিশ্বের সাথে তুলনা করেছে নাউজুবিল্লাহ বলুন না এরকম দাজ্জাল আলেম বাংলার জমিন আছে কি নাই আমার নবীজি বলেন সায়াতি জামানুন এমন একটা জামানা আসবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সায়াতি জামানুন আপনারা দেখতে পাবেন তাকুনু কুলুবুহুম কাকুলুবিল জিয়া যাদের অন্তর হবে বাঁধার মতো ওয়াকালামুহুম কালামিল আম্বিয়া ওয়ানা দেবে এভাবে মুখোশ লাগায় রাখবে হাতে তসবিহ থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে জুব্বা থাকবে পাঞ্জাবি থাকবে কিন্তু তারা কথা বলবে নবীদের মতো কাদের মতো নবীদের মতো ওলিদের মতো আলেমদের মতো কথা বলবে কিন্তু আমার রাসূল বলেন তাকুনু কুলুবুহুম কাকুলুবিল জিয়াব তাদের অন্তর হবে বাংলার মতো ওয়াকালামুহুম কালামিল আম্বিয়া তারা কিন্তু নবী নয় তারা ওলি নয় তারা আলেম নয় তারা আলেম নামে একজন দাজ্জাল ঠিক কিনা বলুন মিলাদুন নবীর বিরুদ্ধে করে জুলুসের বিরুদ্ধে করে এভাবে প্রমাণ করে দিয়েছেন হাজীগঞ্জের জমিনে অবশ্য মুজাদ্দিদিন লক্ষ লক্ষ সুন্নি জানাজা নিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেছেন সুবহানাল্লাহ এভাবে চট্টগ্রামের জমিনে সারা বিশ্বের সবচাইতে বড় জুলুস হয় চট্টগ্রামের জমিনে এভাবে বাংলাদেশের জমিনে কয়েকটা জুলুসের মধ্যে আপনাদের হাজীগঞ্জের জুলুস অবশ্য মুজাদ্দিদির জুলুস এটাও এক থেকে 4 নম্বর স্থানে চলে গেছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এই হাজীগঞ্জের জমিনে মিলাদুন নবীতে আক্রমণ করা হয় জুলুস আক্রমণ করা হয় আলিয়া মাদ্রাসা আক্রমণ করা হয় এরকম কাজ বাংলাদেশে দেশে আছে কি নাই বলা আছে কি নাই এদের শাস্তি দুনিয়াতে হবে পরকালে হবে ওয়াকালামুহুম কালামিল আম্বিয়া আমার নবী বলেন তারা নবী নয় তারা ওলি নয় তারা আলেম নয় তারা মুহাদ্দিস নয় তারা মুফাসসির নয় ওফিলহুম কাবিলিল ফিরাউন তারা একজন এই জগতের একজন ফিরাউন ঠিক কি না বলো আল্লাহ আমাদেরকে ফিরাউন থেকে মুক্তি দান করুন বলুন আমিন সকলে বলুন আমিন এই বিশাল সুন্নি সম্মেলন আপনারা এই নীতি দূরীকরণ না করে আপনারা আজকে ভাগ্যবান আমার পরে যিনি বক্তব্য রাখবেন আজকে যিনি প্রধান বক্তা প্রধান আকর্ষণ পাহাড়িয়া দরবার শরীফের সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ মুকাররম ভাই সাহেব চট্টগ্রাম থেকে আগত কিন্তু আমি চট্টগ্রাম থেকে আসলেও আমি অনেক সময় আপনাদের গ্রামে বড় হয়েছি আলহামদুলিল্লাহ বলো এই জন্য আমি দোয়ার জন্য এসেছি আপনারা সবাই আমার জন্য কি করবেন দোয়া করবেন আমার নানার বাড়ি হচ্ছে রামদুনিউরা মরিনে গ্রাম আমি দোয়ার জন্য আমার বাড়ি হচ্ছে কক্সবাজার কাটি চট্টগ্রামে আমি এসেছি আপনাদের কাছে দোয়ার জন্য আপনারা সবাই কারো নাতি হতে পারে কারো ভাই হতে পারে সবাই এভাবে আমাকে
আন্তরিকতার সহিত দেখবেন, দোয়া করবেন। যদি আমার কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার আমার সুন্দর দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মাহফিলের প্যান্ডেলে নামাজ হবে, আপনারা চলে আসুন। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজ পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি